আমার প্রথম বাচ্চা মেয়ে, দ্বিতীয়বার আমি আবার প্রেগনেন্ট। এখন এই জন্য আমার হাজব্যান্ড খুব করে চাইতো এইবার যেন তার একটা ছেলে হয়। এইবার ভাগ্যের কি খেলা, আল্লাহ তাআলা টুইন প্রেগনেন্সি দিলেন। এইবার আমার হাজব্যান্ডের আশা আরও বেড়ে গেল, যেন একটা হলেও ছেলে সন্তান হয়। আমার হাজব্যান্ড সবসময়ই নামাজে কান্না করতো, দান করতো, আর সবসময়ই মুখে একটা কথাই বলতো, আল্লাহ আমাকে একটা ছেলে বাচ্চা দিবেই। আমিও আল্লাহর কাছে অনেক কেঁদেছি, আল্লাহ যেন আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে হলেও আমাদের একটা ছেলে সন্তান দান করেন। কিন্তু গতকাল জানতে পারলাম আমার অনাগত টুইন দুইজনই মেয়ে। আমি আল্ট্রাসাউন্ড রুম থেকে বের হয়ে হাজব্যান্ডের সেই বহু প্রতীক্ষিত মুখটা দেখে কান্নায় ভেঙে পড়েছিলাম। কিভাবে তাকে জানাবো? আমার কান্না দেখে আমার হাজব্যান্ডের বুঝতে বাকি নেই আসলে কি হয়েছে। সাময়িকভাবে সে আমাকে সান্ত্বনা দিয়েছে ঠিকই, কিন্তু তার চোখ মুখে বিষাদের ছায়া স্পষ্ট। আমাকে বাড়িতে রেখে সে নিজের বাসায় চলে যায়। তারপর সারাদিন আমাকে আর কোনো ফোন দেয়নি, কোনো যোগাযোগও করেনি। রাতে ভিডিও কল দিয়েছিল শুধুমাত্র তার মেয়েকে দেখার জন্য, তখনও আমার সাথে কোনো কথা বলেনি। আজ সকালে সে আমাদের বাসায় এসেছে। বাসায় এসে তার মেয়ের সাথে অনেক খেলাধুলা করলো, মেয়েকে খাওয়ালো, কিন্তু তখনও আমার সাথে কোনো কথা বলল না। সে আমার পাশাপাশি বসে থাকা সত্ত্বেও একটা বারের জন্য জিজ্ঞেস করলো না আমি কেমন আছি। আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি। মাত্র 23 সপ্তাহ, এক্ষুনি যদি এত অবহেলার শিকার হই, তাও একটা ছেলে সন্তানের জন্য, তাহলে বাকি সময় আমি কিভাবে কাটাবো ওই মানুষটার সাথে? আমি ছেলে মেয়ে কখনো ভেদাভেদের চোখে দেখিনি। আমার হাজব্যান্ডের ধারণা যার শুধু মেয়ে সন্তান তাকে কেউ দাম দেয় না, সমাজে সে নিচু হয়ে থাকে, তাকে কেউ মূল্যায়ন করে না। আর এটা সে তার বড় চাচার পরিস্থিতি দেখেই বিবেচনা করে। আমার চাচা শ্বশুরের জায়গা জমি সম্পত্তির অভাব নেই, কিন্তু তার 4টি মেয়ে। তার এত সম্পত্তি থাকার পরেও তাকে কেউ দাম দিত না মেয়ে সন্তানের জন্য। আর এটাই আমার হাজব্যান্ডের মনে বাসা বেঁধে আছে। আমার স্বামী শুরু থেকেই অনেক কেয়ারলেস, আর এখন এই পরিস্থিতি দেখার পর আরও অনেকটা কেয়ারলেস হয়ে গেছে। আমার টুইন বেবি গর্ভে নিয়ে আমি কত কাজ করি, কত কষ্ট করি। আমার প্রতি রাতে ঘুম আসে না। আর আমার স্বামীর অবস্থা দেখুন, তার চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। জামাইয়ের এরকম আচরণ দেখে আমার বাবা মা খুবই কষ্ট পেয়েছে। আমি তাকে অনেক বুঝিয়েছি, দেখো যাদের সন্তান নাই, যারা নিঃসন্তান, তারা একটা বাচ্চার জন্য কেমন করে, অনেক কান্নাকাটি করে। আর আল্লাহ তোমাকে 3টা মেয়ে দিয়েছে, 3টা জান্নাত দিয়েছে, এটা তো অনেক আনন্দের। পরের বার হয়তো ছেলে সন্তানও দিতে পারে আল্লাহ। আমার হাজব্যান্ড একজন সায়েন্সের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আমার হাজব্যান্ডের এরকম আচরণ আমি কিছুতেই মানতে পারছিলাম না। আমাকে যখন আল্ট্রাসাউন্ড রুম থেকে বের করা হয়, তখন সে আমাকে জানিয়ে দেয় আমার অনাগত টুইন বেবির কথা যেন আমি তার পরিবারের কাউকে না বলি। অথচ আমার যদি আজকে একটা ছেলে সন্তান হতো, তাহলে সে কিন্তু ঢোল পিটিয়ে সবাইকে বলে বেড়াতো আনন্দের সাথে। মাত্র 2টা দিনে আমার হাজব্যান্ড এত পরিবর্তন হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। দেখে মনে হচ্ছে বাচ্চা তার না, বাচ্চা অন্য কারোর। তবে হ্যাঁ, আমার স্বামীর এতটা বিগড়ে যাবার পেছনে একমাত্র কারণ হচ্ছে আমার শাশুড়ি। সে সবসময় তার ছেলেকে ডেকে নিয়ে বলে, যাদের ছেলে নেই তাদের কবরে মাটি দিবে কে, কবর জিয়ারত করবে কে? তোর বড় চাচার কবর দেখতে যাওয়ার মতো কেউ নাই, কারণ তার 4টা মেয়ে। আবার যখন আমার শাশুড়ি আমার সামনে আসে, তখন সে কিছুই জানে না, একদম সাধু। এমন একটা ভাব করে যেন তার ছেলের সাথে তার কথাই হয় না। এখনকার যুগে এসেও মানুষ ছেলে মেয়ে ভেদাভেদ করবে, এটা আমাকে খুবই কষ্ট দেয়। আর সেটা যদি হয় নিজের স্বামী, তাহলে ভাবুন কষ্টটা কোন পর্যায়ে লাগে। এখন তার সাথে আমি কিভাবে কথা বলবো, কিভাবে বুঝিয়ে বলবো, কিভাবে একটু শান্তি পাবো, এইসব ভেবেই আজে বাজে চিন্তাতে আমি ঘুমাতে পারি না। আজ 3 দিন আমি রাতে ঠিকমতো ঘুমাই না। মাঝরাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। ফোনের দিকে তাকাই, বাচ্চার বাবা কল দিল কিনা, কিন্তু না, দেখি কোনো কল আসেনি। আবার ব্যালকনিতে যাই, আবার কিছুক্ষণ বসে থাকি। বসে কতক্ষণ গাড়ি দেখি, মানুষের চলাচল দেখি, কখন ফজরের আজান দিয়ে দেয় কিছুই বুঝতে পারি না। আমি খুবই কম গ্যাপে দ্বিতীয়বার মা হতে যাচ্ছি। প্রথম বাচ্চাটাও ছোট, টুইন বেবি গর্ভে নিয়ে আমার কাজকর্ম করতে অনেক কষ্ট হয়ে যায়। মাঝে মাঝে মন চায় সারাদিন কাজ শেষে যদি একটু আমার স্বামীর গলা শুনতে পারতাম, তার একটু আদর পেতাম, তার একটু সহানুভূতি পেতাম, তাহলে আমার এত কষ্ট আর কষ্ট থাকতো না। গর্ভকালীন অবস্থায় কে কেমন ব্যবহার করে সেটা কিন্তু খুব ভালোভাবে মাথায় গেঁথে যায়। আর কষ্টটা যে কত পরিমাণ হয় সেটা তো বলে বোঝানোর মতো না। আর সেটা যদি হয় নিজের স্বামী, তাহলে দীর্ঘশ্বাসটা একটু বড় করেই আসে। আমি আমার স্বামীকে কখনোই ক্ষমা করব না। আর এই স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া।